গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বেরিয়েছি পিকনিকের উদ্দেশ্যে। তো আমরা রাস্তায় এসে দেখছিলাম যে বাস এসেছে আর আমরা দু একটা কাজ করছিলাম। আমি কাজ করছিলাম না, আমি দাঁড়িয়েই ছিলাম, একটু ঘুরঘুর করছিলাম ওখানে। আর এইদিকে আমাদের এই ভাইগুলো সব কাজ করছিল। তো আমাদেরকে পিকনিকে নিয়ে যাওয়া হচ্ছিল পুরুলিয়াতে। আমাদের স্যার এই বছর বাস ছেড়েছিল পুরুলিয়া। খুব সুন্দর ছিল। আর এইদিকে দেখো এরা কাজ করছে আর আমি এদিকে ভিডিও করছি এদের। মানে এরা সব কিছু তুলছিল, বাসে যা যা লাগবে আমাদের পিকনিকের উদ্দেশ্যে, রান্নাবান্না ওখানে গিয়ে হবে, সেই জন্যে সব কিছু গুছিয়ে নিচ্ছিলো। এদিকে আমাদের স্যারও সব কিছু গুছিয়ে নিচ্ছিল, যে ঠিকঠাক আছে নাকি দেখে নিচ্ছিল। আর এইদিকে দেখো আমার বান্ধবী চলে এসেছে, এখন আমরা বেরাচ্ছি। মানে তখন ছিল বিকালবেলা, এখন আমরা সন্ধ্যাবেলার দিকে বেরোচ্ছি। ওইদিকে আমার একটা বোন আছে আর আমার একটা বান্ধবী আছে। তারপরে আমি বাসে উঠেই তো প্রথমে ভিডিও করতে শুরু করে দিয়েছি, কে কোথায় বসেছে সেটা দেখছিলাম আর ভিডিও করছিলাম, যে দেখি একটু বাসের ভিতরটা কেমন। সেই জন্য আমি আগেও একবার বাসের ভিতরটা দেখে গেছি, তারপরেও একটু ভিডিও করতে চলে আসলাম সবাইকে নিয়ে। আর এরা তো উপরের সিট নিয়েছিল, মানে আমরা সব কটা উপরের সিট নিয়েছিলাম। আর এইদিকে দেখো এরা তো বসে পুরো সেটে গেছে, মানে যে যার জায়গা দখল করে নিয়েছে। গাইস, আমি এখনও নিচে ঘুরঘুর করছি, জানি না কোথায় বসবো, কিন্তু দেখতে আসলাম যে কে কোথায় বসেছে। এখানে আমিও বসবো, এদের মধ্যেই ঢুকবো, কারণ এক জায়গায় না বসলে আমাদের আবার শান্তি হবে না। পরে যে যার মতন সিট আবার খুঁজে নেবো। এদিকে দেখো এরাও সব বসে পড়েছে আগে আগে। তারপরে আমি এদিকে আমার ভাইগুলোকে বলছি হাই করতে, আর এদিকে সব ভাইগুলো হাই করছে। দেখো মানে এরা সব আমার থেকে ছোট, তার জন্য আমি এখানে সবার থেকে বড়, এর জন্য সবাইকে ভাই বলেই ডাকবো। তারপরে এদিকে আমাদের এই দাদা বৌদিদেরকে বললাম একটু হাই করে দাও আমার ভিডিওর মধ্যে। দেখো দাদা আবার হাই করে দিচ্ছে ভিডিওতে বলার কারণে। প্রবলেম হচ্ছে, একটু চাপাচাপি হচ্ছে। আমরা পাঁচজন পড়েও যেতে পারি, এবার ঠিকঠাক লাগছে কি করে? আগে তো খুব চাপাচাপি হচ্ছিল। আগে বসে আছি, এই যে আমার ভালোবাসা। অলরেডি আমরা এখানে পাঁচজন বসেছিলাম, তারপরে এই মহান ব্যক্তি আবার এসে আমাদের মধ্যে এসে বসেছে গল্প করার জন্য। তো এখানে আমরা গান চালিয়েছিলাম, মজা করতে করতে যাচ্ছিলাম। আর এদিকে দেখো সব তো যে যার ফোনে ব্যস্ত হয়ে গেছে মনে হচ্ছে, ফোন নিয়ে, মানে ফোন আর ছাড়া যাবে না, ফোন হচ্ছে জীবনের সঙ্গী। আর আমি হাঁ করে বসে আছি, মানে হাঁ করে বসে থাকার মতনই, কারণ আমার মনে হচ্ছে আমি একা একা এসেছি, কেমন বোর বোর লাগছে গাইস। কারণ সবাই যার যার ফোন নিয়ে ব্যস্ত, তারপরে যার যার ফোনগুলো সরিয়ে নেবো, সরিয়ে দেখবো কি করা যায়। তারপরে এক জায়গায় বাস থামিয়ে এখানে রান্না চলছিল গাইস, রাতের খাবার রান্না হচ্ছিল। আর এদিকে দাদা দেখি দাঁড়িয়ে সব কিছু দেখছে যে ঠিকঠাক হচ্ছে নাকি। আর এদিকে আমাদের দাদাকে বেশি দেখাই যায় না, মানে দাদা সবসময় কাজে ব্যস্ত ছিল, তাই এখানে একটুখানি পেয়েছিলাম বলে দাদার ভিডিও করে নিলাম। এখানে রান্না হচ্ছিল আর আমরা এখানে